আর এই যে পুকুরে বসে কাচার একটা মজাই আলাদা, ধুতেও খুব ভালো সুবিধা হয়। যখন হচ্ছে গরমের দিন হতো না, আমরা দুবেলা করে স্নান করতাম। আমাদের ওখানে প্রচুর গরম পড়ে, প্রচুর। জল না থাকাতে আজকে পুকুরে গিয়ে ওয়াশিং ভিডিও। তো যাই হোক, পুকুরে চলে আসছি আর এসে দেখি কেউ নাই পুকুরে। আর যাই হোক, ভাগ্য ভালো আছে। তাড়াতাড়ি করে চলো, কাচতে হবে। লোক থাকলে ভিডিও করা যায় না, কেননা হচ্ছে সবাই তো ভিডিও করা পছন্দ করে না, ক্যামেরার সামনে আসতে চায় না, যার জন্য সেজন্য ভিডিও করাই হয় না। এত জামা কাপড় নিজেই ভাবতে পারছি না কি করে কাচবো এত জামা কাপড়। চলো ঝটপট করে জামা কাপড়, সবসময় বাড়ির ওয়াশিং ভিডিও দেখো, আজকে পুকুরের ওয়াশিং ভিডিও দেখো তোমরা। পুকুরে তো চলে আসলাম, আর জামা কাপড় তো আনার সময় এনেছি, কিন্তু আমার মাথার মধ্যে কাজ করছে এগুলো আমি কাচার পরে বাড়িতে কি করে নিয়ে যাব। শুকনা জামা কাপড়ই এতটা পরিমাণে ওজন ছিল, আর ভিজে জামা কাপড় কতটা পরিমাণে ওজন হবে সেটাই চিন্তা ভাবনা করছি। পুকুরে এসেছি, কেউ নেই, পুকুরে একদম কেউ নেই, নির্ঝুমভাবে আমি কাজ করছি। মানে ভয়ও লাগতেছিল, আবার ভালোও লাগতেছিল। যাই হোক, ভিডিও তো করতে পারছি, কিন্তু ভয় লাগতেছিল। কেউ যদি একটু একজন থাকে কষ্টও কম হয়, কথা বলতে বলতে অনেক কাজ করা যায়। আমি গেছিলাম পুকুরে 10:30টার সময়, আর বাড়িতে এসেছি 12টার সময়। তাহলে বুঝতে পারছো কত জামা প্যান্ট নিয়ে গেছি। মানে এই বালতিটা টপটায় ধরছিল না, এক টপ ভিজিয়ে রেখেছি। তারপরে দেখো এই যে বালতিটার ভিতরে এত বড় একটা বালতি আবার পুরো ভরে গেছে। মানে 3 দিনে জামা কাপড় জড়ানো হয়েছে প্রত্যেক দিন। তাহলে বুঝতে পারো একদিন না কাচা ধোয়া করলে কত জামা কাপড় হয়। তো আজকে তোমাদের সাথে পুকুরে ওয়াশিং ভিডিও শেয়ার করছি। তো জানি না তোমাদের কেমন কি লাগবে, আমি সেটা জানি না, বাট আমার ডেলি ব্লগ শেয়ার করতে হবে, তো সেই উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরাই জানিয়ে দিও কমেন্টের মধ্যে কেমন কি হয়েছে। আর প্রচুর কাজের চাপ পড়েছে গো, বিশ্বাস করো প্রচুর চাপ পড়েছে। তো চলো এখন একটা একটা করে জামা কাপড়গুলো কাচতে হবে। নির্ঝুম পুকুর, নির্ঝুম সকালবেলা, তো সেজন্য পুকুরে নিয়ে আসছি এতগুলো জামা কাপড় আর কি। আর বাদ বাকি যেগুলো আছে দেখা যাক। আমি মনে মনে ভাবতেছি যেসব জামা কাপড় আছে পুকুরে ধুতে না অনেকটা ভালো সুবিধা হয়, ভালোও লাগে ধুতে বা কাচতে। তো চলো এখন ঝটপট করে জামা কাপড়গুলো কেচে নিই। আর প্রচুর জামা কাপড় ছিল, আর দেখতে দেখতে কিন্তু পরে একটা জা এসেছিল। তো যাই হোক, সেই জায়ের সাথে গল্প করতে করতে বেশ কিছুটা জামা কাপড় কিন্তু আমি কেচে ফেলেছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে বিছনায় চাদর নিয়ে আসছিলাম, বেডশিট নিয়ে আসছি, কিছুটা কম্বল নিয়ে আসছি, সেগুলোই কাচ্ছি। এখানে আমি ভয়েস ওভারটা দিতাম না, কিন্তু আমার যে যা আসছে সে যা ফোনে কথা বলছিল, যার জন্য আমি ভয়েস ওভারটা দিলাম আর কি। তো যাই হোক, আর এই পুকুরের আওয়াজ, পাখির ডাক শুনতে খুব ভালো লাগে, গ্রাম্য একটা পরিবেশ। পুকুরের চারো সাইড দেখো, আমাদের পুকুরের চারো সাইড পুরো সবুজ। এটাই কিন্তু গ্রামের দিকটাই দেখতে পাওয়া যায়। আর আমাদের গ্রামটা কেমন জানো, আমাদের গ্রামের এই পুকুরটা কিন্তু আমাদের এখানে আমাদের গ্রামবাসী স্নান করো। তাছাড়াও কিন্তু আমাদের পাশের একটা আদিবাসী গ্রাম আছে, আমাদের এখানকার আদিবাসী গ্রাম, তো তারাও কিন্তু স্নান করছিল, অনেকে মাছ ধরছিল, শামুক তুলছিল। বাট তাদেরকে আমি ভিডিও করিনি, কেননা তারা হচ্ছে সায়া পরে পরে স্নান করছিল, যার জন্য সেই দিকটায় আমি ক্যামেরা ঘুরাইনি। তো না হলে তোমাদের দেখাতাম, সুন্দরভাবে মাছ ধরছিল আর ভালো লাগতেছিল দেখতে আর কি। তো সবুজ ঘেরা। আর আমাদের পুকুরে এখন গরমের দিন চলে আসছে, তো জল কমে গেছে, না হলে এই পুকুরটা কিন্তু অনেকটা বড় আর প্রচুর জল থাকে। তো দিনে দিন গরম চলে আসছে, আর ধীরে ধীরে জলের পরিমাণটা কমে যাচ্ছে। আর এই পুকুর না চৈত্র মাস কাঁচা ধোয়া থাকে, থাকে, সবাই কিন্তু এই পুকুরে এসেই কাঁচা ধোয়া করে। অনেকেই কম আছে যে বাড়িতে কাঁচা ধোয়া করে, অনেকেই আছে পুকুরে বেশিরভাগ কাঁচা ধোয়া করে। আর এসব দৃশ্যগুলো তুমি একমাত্র পুকুরেই দেখতে বা গ্রামেই দেখতে পাবে, যে সবুজ পরিবেশ। তারপরে হচ্ছে প্রত্যেকটা গ্রামে আমাদের এখানকার একটা কি জানো, প্রত্যেকটা গ্রামে একটা একটা করে কিন্তু পুকুর থাকে। তো আমাদের যে বাপের বাড়ি গ্রামে
গ্রামে সেখানে কিন্তু দুটো পুকুর আছে, আমাদের শ্বশুরবাড়ি গ্রামে কিন্তু একটা পুকুর আছে। মতলব হচ্ছে এটা হচ্ছে গ্রামবাসীর পক্ষ থেকে। তাছাড়াও নিজেদের বাড়িতে পুকুর আছে, যাদের বাড়িতে যারা মানে মাছ ছাড়া হয় পুকুর আছে তাদের, কিন্তু গ্রামের এখানে আমাদের এই বাপের বাড়ি শ্বশুরবাড়ি গ্রামে কিন্তু একটা পুকুর আছে। আর আমার বাপের বাড়ি গ্রামে দুটো পুকুর আছে, একটা হচ্ছে বড় পুকুর বলে আর একটা হচ্ছে মেস্তা পুকুর, মানে মেজ পুকুর বলে আমার বাপের বাড়ির ওই দিকটাতে। তো যাই হোক, সেখানে হচ্ছে সেই পুকুরের কথা বলতে বলতে তখন মনে পড়ে গেছে। আর বাপের বাড়ি যখন স্নান করতাম পুকুরে নামলে, গরমের দিনে পুকুরে নামলে সেটা আর কোনো তুলনা নয়। মানে পেরি থাকে না, নিচে যে কাদাগুলো থাকে, কাদা তো পেরিই বলে, ওই পেরিতে পাড়ায় কিন্তু মাছ ধরতাম। গরমের দিন জল অনেকটা কমে যেত, আর আমি পাড়ালে আমার পায়ের তলা মাছ প্রচুর বাড়তো, আর প্রচুর মাছ ধরেছি পুকুর থেকে। তো সেসব স্মৃতিগুলো মনে থাকে। আর সাঁতারাতে আমার খুব ভালো লাগে, সাঁতার কাটতে। তোমরা যদি বলো না, আমি এই পুকুরটা পুরো রানিং মারি আসবো। এখন শাড়ি ঠাড়ি পরে হয় না, মেয়ে থাকতে প্রচুর স্নান করেছি, প্রচুর মাছ ধরেছি পুকুরে। তো স্মৃতিগুলো মনে পড়ে যায় পুকুরে আসলেই। এখন শ্বশুরবাড়ি আসা হয় না, পুকুরে সেরকম একটা এখনো জল নাই বলে এসছি, না হলে তো সেরকমভাবে আসাই হয় না। কিন্তু পুকুরের স্মৃতিগুলো খুবই মিষ্টি আর ভালো লাগে অনেকটা। তো যাই হোক, আমার তো কাঁচা হয়ে গেছে, এখন শুধু ধোয়ার পালা। আর বাপের বাড়ির কথা বলতে গিয়ে পুকুরের কথা বলছি, যতক্ষণ আর একটা কথা বলি। যখন হচ্ছে গরমের দিন হতো না, আমরা দুবেলা করে স্নান করতাম। আমাদের ওখানে প্রচুর গরম পড়ে, প্রচুর। বাপের বাড়ি যেই ডিস্ট্রিক্টটায় প্রচুর গরম, সেখানে পাহাড়ের দেশ তো, বা পাহাড় যখন রোদরে গরম হয়ে যায়, সেই গরম হাওয়াটাও প্রচুর গরম থাকে গরমের দিন। তখন আমরা সকালবেলা একবার তো স্নান করতাম, আবার বিকেলবেলা সন্ধ্যের হওয়ার আগে আগে আবার পুকুরে নামিয়ে যেতাম। মানে 4:30 5টার সময় পুকুরে নামতাম, আবার 6টা অবধি 1-1.5 ঘন্টা পুকুরে নামিয়ে পুরো মানে কাদা পাড়িয়ে তারপরে মাছ ধরতাম। আর যখন গরমের সময়ও জল যখন গরম হয়ে যেত, তখন কিন্তু মাছগুলো পেরির তলে ঢুকে থাকতো, আর পাড়ালে পায়ের তলে বাধ্য ডুব দিয়ে পায়ের তল থেকে মাছগুলো তুলে নিতাম। তো অনেকটা ভালো লাগতো। আর প্রচুর মানে এত মাছ ধরতাম, মানে খাওয়ার মাছ না নিয়ে, জলে নামলে খাওয়ার মাছ নিয়ে তারপরেই কিন্তু আমি বাড়িতে আসতাম। মানে এরকম করতাম মেয়ে থাকতে। তো সেই কথাগুলো মনে পড়ে গেছে। তো যাই হোক, চলো আমি এখন পুকুর থেকে বাড়ি যাব স্নান